আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সাকে কেন্দ্র করে আমি একটা প্রশ্ন অনেক বেশি করে পাচ্ছি, সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে গাভি ইনজুরি সংক্রান্ত ইস্যুটা জানিয়ে দিই। সর্বশেষ ম্যাচে মাথায় একটা চরম আঘাত পেয়েছিলেন, তবে এ মুহূর্তে স্বস্তির ব্যাপার হচ্ছে যে ওই মুহূর্তে আঘাতটাকে অনেক বেশি গুরুতর বলে মনে হলো। এমনকি গাভি ওই সময় মেডিকেল টিমের বেসিক প্রশ্নের উত্তর দিতে না পারলেও শেষ পর্যন্ত মেডিকেল চেক আপ শেষে এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা যতটা ভাবা হয়েছিল তত বড় হেড ইনজুরি হিসেবে দেখা হয়নি এবং গাভি খুব দ্রুত ফিরবেন, এই আশাটাই আমরা করবো। একই সঙ্গে একই রকমের আশা দানি ওলমোকে কেন্দ্র করেও কিন্তু এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ কিছুটা হলো পজিটিভ আপডেট এখানে পাওয়া যাচ্ছে। এখন মূল প্রশ্নটাতে চলে আসি। প্রায় সময় যে জিনিসটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে বার্সেলোনা সাম্প্রতিক সময়ে লা লিগাতে আসলে কেন এভাবে স্ট্রাগল করছে, এবং আমরা একাধিক ম্যাচ দেখেছি যেখানে সিজনের শুরুতে বার্সা একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, সেখানে সিজন যত গড়িয়েছে লা লিগাতে বার্সেলোনার সে আধিপত্য দেখা যায়নি। এমনকি সর্বশেষ ম্যাচও দেপোর্তিভো আলাভেজের বিপক্ষে শেষ পর্যন্ত বার্সা জিতেছে। এটা যেমন সত্য তেমনি এটা সত্য যে নিজেদের ঘরের মাঠে বার্সাকে যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে। এমনকি একটা সময় মনে হয়েছে যে এই ম্যাচেও বার্সেলোনা পয়েন্ট আসলে গেইন করতে পারবে না। এমন একটা সিচুয়েশনের সামনে যখন সেভিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে তখন সেটা সবচেয়ে বড় কঠিন পরীক্ষা হবে। এই অ্যাওয়ে ম্যাচ দিয়ে আসলে বোঝা যাবে যে বার্সেলোনা লা লিগাতে এই সিজনে কত দূর যেতে পারবে। তবে এটা যেমন সত্য, আমি একই সঙ্গে আপনাদেরকে এই জিনিসটা মনে করিয়ে দিই, এটা খুব বেশি দিন আগের কথা নয়। ভ্যালেন্সিয়াকে বার্সেলোনা এর একটা ম্যাচ আগে এই লা লিগাতে 7-1 গোলে রীতিমতো বিধ্বস্ত করেছিল। এই ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রেতে সামনে একটা ম্যাচ রয়েছে। তবে এই যে ফ্লাকচুয়েশনটা, এই যে হুট করে অনেক বড় জয়, হুট করে পথ হারিয়ে ফেলা, এটা কেন হচ্ছে একটা কমন ব্যাখ্যা আপনারা নিজেরাই অনেকে দেন। সেটা হচ্ছে বার্সার লো ব্লক ডিফেন্সের বিপক্ষে সত্যিকার অর্থে দুর্বলতা আছে। যখন প্রতিপক্ষ ডিফেন্ডাররা রীতিমতো বাস পার্কিং ডিফেন্ড করেন, অনেকটুকু নিজেদের ডিবক্সের সামনে একটা দেয়াল তৈরি করে রাখেন, অনেকে মিলে ডিফেন্ড করেন, বার্সেলোনা সেই জিনিসটা নাকি ভাঙতে পারছে না। এখন এটা কিছু কিছু ক্ষেত্রে কিংবা ওভারঅল যদি একটা ওভারভিউ হিসেবে বলেন তাহলে সেটা সত্য হতে পারে। তবে আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র একটা ফ্যাক্টর নয়, এর পাশাপাশি আরও বড় রকমের ফ্যাক্টর কিন্তু আছে। এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আসলে হানসি ফ্লিকের কাছে যথেষ্ট পরিমাণ স্কোয়াড ডেপথ কিন্তু নেই। দেখুন, যখনই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে কোনো একটা ম্যাচ খেলতে নামছে, আপনি সেই ম্যাচগুলোকে কেন্দ্র করে অনেক আগে থেকে প্ল্যান করতে পারেন এবং একটা স্কোয়াডকে স্বাভাবিকভাবে সেই ম্যাচ অনুযায়ী সাজাতে পারেন, সে পরিমাণ বিশ্রাম দিতে পারেন এবং সেই ম্যাচে ফোকাস করতে পারেন, যেটা এখন পর্যন্ত হানসি ফ্লিকের অধীনে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ভালোই করছে, এখন পর্যন্ত ভালো করছে বলে মনে হয়। কিন্তু লা লিগাতে আপনার সবসময় একটা কন্টিনিউটি রাখতে হয়, এমন একটা স্কোয়াড রাখতে হয় যে স্কোয়াডটা বারবার করে একটার পর একটা ম্যাচ খেলতে পারবে এবং এখানে আপনি ভিন্ন ভিন্ন প্লেয়ারদেরকে ভিন্ন স্ট্র্যাটেজিতে আসলে ট্রাই করতে পারবেন, যেটা হানসি ফ্লিক পাচ্ছেন না। এবং স্কোয়াডে যথেষ্ট গভীরতা না থাকার কারণে তিনি চাইলেও অনেক প্লেয়ারকে গুরুত্বপূর্ণ মোমেন্টে বিশ্রাম দিতে পারছেন না। তিনি চাইলেও একজন প্লেয়ারকে যদি বিশ্রাম দেওয়ার জন্য একটা ম্যাচে মাঠের বাইরে রাখেন, তারপর গুরুত্বপূর্ণ মোমেন্টে আরও একবার সেই প্লেয়ারের কাছে তার হয়তোবা যেতে হচ্ছে এবং এখানে পজিশন টু পজিশন ভেদে খুব একটা বেশি কিন্তু আসলে বিকল্প নেই। স্কোয়াড গভীরতা, বিশেষ করে বিভিন্ন পজিশনে একাধিক অপশন না থাকাটা সত্যিকার অর্থে আপনাকে ভোগাবে। এবং লা লিগাতে যখন প্রতিপক্ষ লো ব্লক ডিফেন্স করে এবং সেটা ভাঙার জন্য আপনার কাছে যখন অপশনের পর অপশন না থাকে, তখন সত্যিকার অর্থে এত বেশি খেলার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর বলে মনে হয়। একই সাথে একটা মেন্টাল ব্যারিয়ারও কিন্তু আছে। আপনি আসলে লা লিগার প্রতিপক্ষের বিপক্ষে একেবারে সিজনের শুরুতে যখন আপনার উপর খুব একটা বেশি চাপ নেই, তখন ফ্ল্যামবয়েন্ট ফুটবল খেলতে পেরেছেন, একের পর এক আক্রমণাত্মক ফুটবল খেলতে পেরেছেন। এখন সে ধারাটা, সে টেম্পোটা ধরে রাখতে পারবেন কিনা যখন ইনজুরি সংক্রান্ত কনসার্ন থাকে? এত হাই স্পিডের ফুটবল, এতটা রিস্কি হাইল্যান্ড ডিফেন্সের ফুটবল আপনি খেলতে পারবেন কিনা, সেটা নিয়েও কিন্তু আসলে একটা চিন্তার জায়গা থাকে। তাই সিজনের শুরুটা যতটা ইজি হয়, মাঝপথে এসে খেই হারিয়ে ফেলা এবং ব্যালেন্স করাটা আসলে ততটাই কঠিন হয়। এবং প্লেয়াররা কিন্তু এই আসা যাওয়ার মধ্যে আছেন যে 2-3 জন প্লেয়ার দেখা যাচ্ছে ইনজুরির পরে ফিরছেন, 2-3 জন আবার ইনজুরিতে পড়ছেন। এই ফ্লোটাই কিন্তু ওভারঅল লা লিগাতে বার্সার যে একটা সিজন লং প্ল্যান আছে সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখছে বলে মনে হয়। তাই ক্ষেত্র বিশেষে লা লিগাতে এমন আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে বার্সাকে যেতে হবে। হয়তোবা পুরো সিজন জুড়ে এমন সিনারিও আমরা পার্টিকুলারলি লা লিগাতেও দেখব। অডিওস ভিস্কা এল বার্সা।